আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। একদম কোনো দেশ না ঘুরে ফ্রেশ পাসপোর্টে কি করে পাবেন সেনজিন ভিসা, এরকম একটা প্রশ্ন সবসময় আপনারা করে থাকেন। অনেকেরই আমি বলি যে ভাই অফ থাকেন, অ্যাপ্লাই করেন না। আবার যাদের কন্ডিশন ভালো তাদেরকে বলি ফ্রেশ পাসপোর্টও আপনি অ্যাপ্লাই করার জন্য। তবে হ্যাঁ, আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কোনো দেশই ভ্রমণ করেননি অথচ আপনি যাবেন সেনজিন এরিয়াতে, এটা খুবই ভালো কথা। তাহলে কি করণীয় আপনাদের? দেখেন, আপনি যদি কোনো দেশ ভিজিট না করেন, আপনার যদি ডকুমেন্টগুলো ভালো না থাকে, তা অযথাই টাকাগুলো আপনি নষ্ট করবেন সাবমিট করে, কোনো লাভ হবে না। সো ফ্রেশ পাসপোর্টে যদি আপনি ভিসা পেতে হয় কোনো দেশ না ঘুরে, তাহলে যেটা বেস্ট ওয়ে আছে সেটা হচ্ছে আপনি সেনজিনের কোনো একটা কোম্পানি থেকে অথবা কোনো একটা ব্যক্তির কাছ থেকে আপনি একটা স্পন্সর অথবা একটা ইনভাইটেশন আনতে পারেন। যে ইনভাইটেশনের উপর ডিপেন্ড করে আপনি ফাইলটা সাবমিট করলে তবেই কেবল আপনাকে ফ্রেশ পাসপোর্টে ওরা সেনজিন ভিসা দিতে পারে। অর্থাৎ এক কথা হচ্ছে যে পারপাস অফ ট্রিপ, পারপাস অফ ট্রাভেলটা যদি আপনার যৌক্তিক হয় তবে কিন্তু ফ্রেশ পাসপোর্টও ভিসা দেয়। এখন আপনি কোনো দেশ পৃথিবীর ঘুরে নিয়ে আপনি সুইজারল্যান্ড ঘুরবেন, ইতালি রোম ঘুরবেন, ফ্রান্সের প্যারিস ঘুরবেন, এটা অথেন্টিক হবে না, এটা ব্যাপারটা হাস্যকর হবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা স্পন্সর আনবেন, অথবা আপনি কোনো একটা কোম্পানির পারপাসে যদি একান্তই কারো যাওয়া দরকার সেক্ষেত্রে কোম্পানির পারপাস যদি ইনভাইটেশন আনতে পারেন বা কোনো মিটিং এর কোনো কনফারেন্সের ইনভাইটেশন আনতে পারেন, তাহলে কিন্তু ফ্রেশ পাসপোর্টও কিন্তু অনেকেরই ভিসা হচ্ছে। এর মাঝে আমরা একটা কাজ করেছিলাম, ভদ্রলোক উনি ডেনমার্কেটা নিয়েছিল ইনভাইটেশন, সো তাকে কিন্তু কোনো দেশ ভিজিট না থাকা সত্ত্বেও তারা কিন্তু ভিজিট ভিসা প্রোভাইড করেছিল। তো এই যে ভিজিট ভিসা প্রোভাইডের জন্য যে শুধু ইনভাইটেশন দিলে আপনাকে ভিসা দেবে, এটাও তো কিন্তু সঠিক নয়। আপনাকে এর সাথে সাথে বাংলাদেশে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা, আপনার প্রফেশনটা স্ট্রং কিনা, ওখানে গেলে কি আপনি হারিয়ে যাবেন না বাংলাদেশে ব্যাক করবেন, এটাকেও ভালোভাবে প্রুফ করতে হবে। এই সব কিছুর সমন্বয়ই কিন্তু আসলে একটা ভিজিট ভিসা বেসিক্যালি ওরা আমাদেরকে প্রোভাইড করে থাকে। আপনি বাংলাদেশে আপনার টাইগুলো স্ট্রং দেখাতে হবে, আপনার টিন ট্যাক্সটা গভর্নমেন্টকে আপনি দেন কিনা সেটা প্রুফ করবেন, অ্যান্ড দেন ফাইনালি ভালো একটা প্ল্যানিং এবং কি ভালো একটা কভার লেটারের মধ্য দিয়ে যখনই ফাইলটা সাবমিট করবেন তখনই কেবল ফ্রেশ পাসপোর্টে আপনাকে সেনজিন ভিসা দিতে পারে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।